বসাত থাকে তার কারণ কিতা দাউদ আলাইহিস সালামের উম্মতে দাউদের উপরে যে কিতাব নাজিল হইছিল এটা আলামত থাকতে দিছে না এটারে রদবদল করিয়া সানিয়া এমন কাম করছে বর্তমানে এই কিতাব আসেনি যেটা কই না আসেনি মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হইছিল এটা উম্মতে কিতাবরে রদবদল করিয়া মনর তারা যেভাবে ইচ্ছা করছে ওভাবে এখানে রদবদল করছে লেখছে এখানে এখন আসেনি ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হইছিল এই ইনজিল কিতাবের উম্মত যেগুন আছেন এগুনতে এখানে রদবদল করতে করতে যেভাবে মনে চাইছে ওভাবে লেখছে এই কিতাব এখনো আসেনি কোরআন শরীফ কথা কই না দেখি কোরআন শরীফ যদি কেউ আদ দিতে চায় যদি কেউ আদ দিতে চায় হ্যাঁ বাদশা হারুনুর রশিদে প্রতি বছর উলামায়ে কেরাম ওখানে নিয়ে একটা জমায়েত করতা সভা করতা বাদশা হারুনুর রশিদে তো এখানেও এক বিধর্মী এক আলিম বেটাও মাঝে মধ্যে গিয়ে হাজির হইতো কোরআন হাদিসের ব্যাপারে সবার আলাপ আলোচনা হইতো মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস লইয়া তো এই বেটা একদিন চিন্তা করলো দেখতাম যে তান্তানের কোরআন কতখান সত্য হে কোরআন শরীফ ইনজিলও লেখছে রদবদল করিয়া বেশকম করিয়া তাওরাতও লেখছে বেশকম করিয়া জবুরও লেখছে বেশকম করিয়া কোরআন শরীফও লেখছে বেশকম করিয়া লেখিয়া বাদর বর্ষর মিটিংয়ের আগর দিন জকিগঞ্জ বাজারও আইয়া তাওরাতও বেচা আরম্ভ করছে জবুরও বেচা আরম্ভ করছে ইনজিলও বেচা আরম্ভ করছে খুব যেটা আটছে বিক্রি হয়েছে কোরআন শরীফ বেচা আরম্ভ করছে তো এক মুসলমানের ভুয়া 7, 8, 10 বছর বয়সই হয়ে কিন্তু কোরআনে হাফিজ সুবহানাল্লাহ শরীফগঞ্জ মাদ্রাসা থেকে বেটা হাফিজ হইয়া বারইয়া গেছে বেটা কোরআন শরীফ বাজারও বেছে আর আতো লইছে লইয়াও দেখা আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কত কইনা হ্যাঁ আজ বড় আইকান কিতাব আছে যে কোরআন শরীফ ভুল সুবহানাল্লাহ হইতা না কোরআন শরীফ এখানে কিতাব আছে সেখান তো বলে বড়া বেসাবন বাদর দিন মিটিংও গেছে কি পাঞ্জাবি পাগড়ি টুপি উফি লাগাইয়া বাদশা হারুনুর রশিদ কইন কিতাব আজকে দেখি বরাবর আও তুমি দেখি দুফতি ফিন্দি আর শার্ট ফিন্দি আজ দেখি বড় সুন্নতি লেবাস ফিন্দি আইলে বুঝলাম না সুবহানাল্লাহ কইন না আমার অবস্থার পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কই এগুলো কেমনে হইল গতকাল তাওরাতও লেখছি জবুরও লেখছি ইনজিলও লেখছি রদবদল করিয়া বেশম করিয়া কিন্তু কোরআন শরীফ লেখা আরম্ভ করছিলাম 10 বছরের বাচ্চায় আতো লইয়াও কয় আলিফ লাম মিম মিনাল জান্নাতি ওয়ান নাস পড়তে উঠি আতো লইয়াও কয় কিতা লেখছ দিগান কোরআন শরীফ আস্তা বলে বরা তোর কোরআন শরীফ নেওয়া যাবে না সুতরাং বুঝতাম বললাম 10 বছরের বাচ্চা থেকে নিয়া 100 বছরের মুরব্বী পর্যন্ত যেই মানুষে কোরআন শরীফের ভুল ধরতে পারে এই কোরআন আল্লাহর কালাম যে সত্য এতে কোনো সন্দেহ নাই কোরআন সত্য দেখিয়া কলমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং ঘন্টার পর ঘন্টা মানুষ বন্য থাকে ব্যাপারটা কিতা তার একমাত্র কারণ হইল কোরআনের মহব্বত কথা কই না দেখি একমাত্র কারণ কোরআনের মহব্বত দ্বীনের মহব্বত হাদিসের মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মাইর খাইতে কম খাইছেন কথা কই না দেখি মাইর খাইতে কম খাইছেন কিন্তু দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিছেন না চলছে নবীর দাঁত ভাঙ্গা দিনের কদর উম্মতে বুঝতে পারছে বিদায় ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের মাহফিলে বসে থাকে কথা কই না দেখি আপনারা আমার সাথে সহযোগিতা করতে পারবেন আপনারা সময় খুব কম সহযোগিতা ছাড়া কোনো কাম হয় না একজনের মাধ্যমে আরেকজন চলে একজনের মাধ্যমে আরেকজন দেখুন আপনি 8 যদি লাখন 8 আগে যায় ফাও করে যায় কথা কই না দেখি আপনারা ডাইনাত আগে গেলে ডাইন ফাও করে যায় ডাইন ফাও আগে গেলে ডাইনাত করে যায় যায়নি অর্থাৎ আতে ফাওরে সহযোগিতা করে আটাত লাগিয়া দেখুন যেন আতে ফাওরে সহযোগিতা করে ফাও যদি পিছে যায় ডাইনাত সামনে যায় ফাও পিছে গেলে ডাইনাত সামনে গিয়া ফাওরে মেসেজ দে ফাও তুমি কোনো ভয় করিও না আমি সামনে আছি তোমার কোনো ভয় নাই তুমি চলতে থাকো
ফাও সামনে গেলে হাত পিছে যায় গিয়া কিতা কয়, ফাও তুমি সামনে চলো, আমিও তোমার পিছনে আছি, তোমার কোনো ভয় নাই, আমি তোমার পাহারাদারের জিম্মাদারের দায়িত্ব আদায় করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরারে উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াত পাঠাইছেন, আমাদের সাথে কে আছে? আরো জোরে কন্যা কে আছে? আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। দুনিয়ার কোন কাফির বেঈমান, দুনিয়ার কোন কাফির বেঈমানে মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে? আরো জোরে বলেন পারবে? তার বাস্তব একটি উদাহরণ, গত পরশুদিন ফিলিস্তিন কাফিরে ইহুদিবাদী ইসরায়েলে ফিলিস্তিনের একসাথে 3000 মানুষকে মারছে। দুঃখ লাগে না মুসলমান? দুঃখ লাগে না মুসলমান? আজকে মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মর্মাহত, নির্যাতিত, নিপীড়িত। তার কারণ কিতা? তার কারণ সেও কোনোদিন চিন্তা করছি তার কারণ? কথা কইনা দেখি, চিন্তাও করি নাই। ফিলিস্তিনের 8 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়েছে, আর 5 বছরের একটা বাচ্চা। তারা 2 ভাই, মা বাপ ভাই বোন যা আসলা সব শেষ, সব মারা গেছে। 8 বছরের বাচ্চা গুলিবিদ্ধ, মারা যাইব এমত অবস্থায় 5 বছরের বাচ্চা গিয়ে বাইরে হামদাত বইছে। খুব আরাম লাগছে। কথা কইনা দেখি আপনারা, খুব আরাম লাগছে। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है। दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, सर कटा सीखते हैं लेकिन सर फिरा सीखता नहीं, सर कटा सीखते हैं लेकिन सर फिरा सीखता नहीं। जुरे शुरू একবার আল্লাহু আকবার হয়। 5 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা 8 বছরের বাইরে খান্দাত গিয়ে বইয়া বাইরে তালকিন করে, ও ভাই আমার মাও শহীদ হয়ে গেলেন, বাবাও শহীদ হয়ে গেলেন, বইনও শহীদ হয়ে গেলেন, আত্মীয় স্বজন কেউ বেঁচে নাই, সবাই শহীদ হয়ে গেছে। ইসরাইল নামক বেদিন কাফিরের বাচ্চারা আমাদের সবাইকে, সপরিবারের সবাইকে শহীদ করে দিল। ও ভাই একটু পরে তুমিও শহীদ হয়ে যাইবা, একটু পরে তুমিও শহীদ হয়ে যাইবা। আমার জন্য কোনো টেনশন নিবা না, আমার জন্য কোনো চিন্তা করবা না। আমার সাথে আমার তো আসতে নিবা, আমার সাথে আমার আছে না নাই? सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब रहमत रहमान है। तमाम পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায় আমার কোনো ভয় নাই, तमाम পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই। তুমি খুশ হইলে না বেজার হইলে এগুলো দেখার কোনো সময় মুসলমানের হাতে নাই। জেরে বলেন, নাস্তিকবাদীর নাস্তিকের বিরুদ্ধে কথা বলতেই হবে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতেই হবে, মদ গাঞ্জার বিরুদ্ধে কথা বলতেই হবে, গান বাজনার বিরুদ্ধে কথা বলতেই হবে। ও মুসলমান, ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইল হাতে নিয়ে বিভিন্ন ধরনের নর্তকীদের গান দেখো, বিভিন্ন ধরনের ছায়াছবি দেখো। যুবক আসরের পরে মোবাইল নিয়ে রাস্তার কিনারাত বইছো, রাত 10টা কেমনে বাচ্চা খবর নাই। ঘুমাই গেছেন নাকি? তা আসেনি আসেনি। ও মুসলমান, মসজিদের আজান তোমার কানে পৌঁছে, আজান শুনো কিন্তু মসজিদে যাও না, সময় নাই। ও মুসলমান, শরীফগঞ্জ মাদ্রাসার ওয়াজের মাইকের আওয়াজ তোমার কানে যায় কিন্তু আসার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, তোমার যে ইহুদি বাউদি মুসলমান কাফিরে মারে, তুমি দেন দুনিয়ার আনাচে কানাচে নির্যাতিত মুসলমান কেন হইলে তুমি কি জানো না? কারণ তোমার খাওয়াটা হইল ইহুদিবাদী, তোমার খাওয়াটা হইল ইহুদ নাসারাদের ইহুদ নাসারাদের কালচারের সমান, তোমার খাবারটা ইহুদ নাসারাদের কালচারের সমান, তোমার চলাফেরা ইহুদ নাসারাদের কালচারের সমান, তোমার ঘুমানিটাও ইহুদ নাসারাদের মতো, তোমার সম্পর্কটাও ইহুদ নাসারাদের মতো। যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়, প্রত্যেকটা বাড়ির উপরে দেখা যায় আর্জেন্টিনার ছবি লটকানো আছে, খেউরার বাড়ির ব্রাজিলের ছবি লটকানো আছে, পরনে ব্রাজিলের, ফরজের পরনে নেইমার মার্কা গেঞ্জি পরনে আছে। তুমি মুসলমানের ছেলে, তোমার গায়ে মেসি মার্কা গেঞ্জি আছে না নাই? তোমার মাথার চুল মেসির কাটিং গে চুল কাটা, তোমার মাথার চুল নেইমারের কাটিং গে মাথার চুল কাটা।
আছে না নাই? ও মুসলমান, তোমার ঘরে কোরআন আছে, তোমার ঘরে কোরআন আছে, তোমার তাস্কার ভিতরে কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষ, তোমার ঘরের তাস্কায় কোরআন লুকানো আছে। আমার কালাম তোমার ঘরে, আমার কালামের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নূর লুকায়িত আছে। সুবহানাল্লাহ, জোরে কই না? আল্লাহর কোরআনও কিতা আছে, জোরে কই কিতা আছে? কোরআন পড়লে মজা লাগেনি? জোরে কই না মজা লাগেনি? ইয়াসিন, ইয়া আল্লাহ, আপনারা হজাক না ঘুমার লাগে জানে। আল্লাহু আকবারটা তো জোরে কই। মায়ের খাবার মূল কারণ তো নয়, ইমান দুর্বল হয়ে গেছে। জান্নাতে যাওয়ার লাগিয়া দুইটা শর্ত আছে। এক নম্বর ইমান, এক নম্বর জান্নাতে যাওয়ার লাগি রাজিনী, জোরে কই রাজিনী। খে রাজি একবার তুলি আল্লাহরে দেখাও। দোয়াই আল্লাহর সব ব্যস্ত দেইতা ওলা খুশ। দুজকে যাওয়ার লাগি রাজিনী, সেও না রাজি নাই। খে হাত তোলা যাই, দুজকে যাইতাম না। আল্লাহ আপনি আমরা জাহান্নাম থেকে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন প্রত্যেকটা আয়াতের ভিতরে ভিতরে আমার নূর লুকায়িত আছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আছে না নাই? ইয়াসিন, তাহা, আছে না নাই? ও ভাই, শুনলে মজা লাগেনি? আল্লাহ বলেন, আমার কালাম তোমার ঘরের ভিতরে তো ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাও। ও আমার বন্ধা, ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইল চালাও। ভারতের নর্তকীদের ছবি দেখো, বাংলাদেশের নাস্তিকদের কালচার তুমি দেখো। তুমি না মুসলমান, তুমি না মুসলমান। ও ভাই, একটা ঘটনা আমি শুনছি। বাংলাদেশের প্রখ্যাত এক মুফাসসির কোরআন আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুর জবান তাকিয়া উনি বয়ান করেন, একদিন তাই বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার পথে বিশাল বড় জাহাজ, বিশাল বড় জাহাজ ফ্লাইট লন্ডন এয়ারপোর্ট, হিথ্রো এয়ারপোর্টের এরিয়ার ভিতরে যখন ঢুকছে, বিমান আকাশে থাকলে চেক করা লাগে, আগে চেক করা লাগে বটন টিপা দিয়া চাকা লামবে কিনা। তখন দেখা গেছে হিথ্রো এয়ারপোর্টের এরিয়ার ভিতরে বিমান গেছে। তখন ড্রাইভারে চাপ দিছে, বটম চাপ দিয়ে দেখে তো চাকা এখন আর লামে না। এটা দুই সাইজের মনে হয় প্যাসেঞ্জার বিমানও না, শত শত চাকা লামে না। ফট করিয়া এয়ারপোর্টের লগে যোগাযোগ করছে, আমার কাছে তো ফুয়েল নাই, ফিরিয়ে যে আবার যাইতাম 8 ঘন্টা এসি সফর করিয়া, আবার যে ফিরিয়ে যে 8 ঘন্টা সফর করিয়া যাইতাম, এই পরিমাণ তেল আমার কাছে নাই, আমি তো ল্যান্ড করতেই হবে। এখন কেমনে করতাম? ব্যবস্থা তাড়াতাড়ি করো। ব্যবস্থা তো একটা অবশ্যই আছে। আল্লাহু আকবার হইতে পারবেন আপনারা? এখন না, টাইম আইলে মুসলমান বাঙালি, জুসে বাঙালি, টাইম আইলে আল্লাহু আকবার হইতে পারবে তো? যদি হই না পারবানি কইতা। ড্রাইভারে যখন যোগাযোগ করলো এয়ারপোর্টের টাওয়ারের সাথে, আমার বিমানের চাকা লামে না, কি করা যায়? ব্যবস্থা যেখান করার তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এইভাবে বিমান আকাশে চক্কর দেয়, আকাশে চক্কর দেয়। নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম এটা পাইলটটা জিজ্ঞাসা করেন, সিনইন দেখুন গত বছর করে এবার হালতে আর এবার করে সুরতে তার আকাশ পাতাল ব্যবধান, এত লম্বা দাড়ি, মাথার উপরে পাগড়ি, পরনে সুন্নতি লেবা। জিজ্ঞাসা করল, তোমার এই পরিবর্তন কেমনে হইল? বেটা ঘটনা বয়ান করে, ও মৌলানা, আমি আমার আল্লাহরে সচক্ষে দেখি আর দেখছি, এর মধ্যে আমার এই অবস্থা হইছে। আল্লাহ আসেননি, আসেননি। দেখার ইচ্ছা খারা খারা আছে, আবার তুলি আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর। না ভাই, তো আওয়াজ দিয়ে আল্লাহ দেখতে দেয় নাই। আল্লাহর আওয়াজ তো আল্লাহ লাখান দিতে হইব। আল্লাহ জেলা মহান, আওয়াজ আল্লাহ হইতে হইব বড়। জোরে কই না একবার আল্লাহু আকবার। ও মৌলানা,
আল্লাহরে দেখিয়া আমার এই সুরত হইছে বলে কেমনে দেখলায় কই এয়ারপোর্টের উপরে গিয়া যখন বটন টিপা দিলাম তখন দেখি চাকা তো আর নামবে না। এই অবস্থায় আমি আকাশ চক্কর দেই, তাদেরকে মেসেজ দিছি ব্যবস্থা একটা করো। চিন্তা করাত লাগলাম, চিন্তা করতে লাগলাম, আওয়াজ দিতে হইব কিন্তু বড় করিয়া পারবো তো ইনশাল্লাহ। আর চিন্তা করতে লাগলাম, হঠাৎ করিয়া দেখো হুজুর আমার মনের মধ্যে হঠাৎ করিয়া জাগ্রত হইছে আমি না মুসলমান। জোরে করে কইতে না আবার আল্লাহু আকবার। হে কিতা জোরে কয়, জোরে কয়। ও মৌলানা পাকিস্তানি বাচ্চা কয় হুজুর আমার হঠাৎ করে মনে হয়েছে আমি না মুসলমান। মুসলমানের আল্লাহ কয়জন? জোরে কয়। ছোট না বড়? জোরে কয় না ছোট না বড়? আল্লাহু আকবার। আমরার আল্লাহ, আমরার আল্লাহ যেভাবে ছিলেন এভাবেই, যেভাবে ছিলেন এভাবেই। এই তো গত দুর্গা পূজা যেদিন তারা দরিয়াত ফেলায় তাদের ভগবান ফালাইন। আয় আল্লাহ এগুলো আত গলাত লাগলে ফজর থেকে মাগরিব হয়ে যাব। আত আর ফিসে দিয়া বাস হারাই কথা কই না দিকে আপনার কিতা হারায়। আরে ভিতরে সারা খের দিবরা, উপরে সারা মাটি দিয়া লেফা। হুজার খোলা মরকজ জামি মসজিদের ওভার তুড়া গেল তাইয়া ওবাই একটা খেওয়া নাও আছে, খেওয়া ঘাট। পরের দিন ও খেওয়ায় ফাড়ি দিয়া হফারও গিয়া দেখি যত ভগবান সবটি খেওয়া ঘাটও আটকায়। খেওয়ানি বেটারে কইলাম ও বেটা তোমার ভাগ্য তো বড় ভালা বলে কিলা হুজুর বলে ভগবান তোমার ঘাটো কয়ার মাতেন না খাবির বলে সবটিরে ফালাইছেন ফুরান ফুলের মুখ। আর আজিতে আমার কাছে আটকিছে। কয় হুজুর আমার তো একটা আশা আছে হইছে বলে কিতা বলে কোনো ভরসা নাই, মোটামুটি 1 মাসের লাকড়ি হইব। ভগবান জ্বালায়, ভগবান জ্বালায়। ভগবানের কোনো অস্তিত্ব আছে? আমরার আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পর্বত যাইরা তো তান বনি ইসরাইলের তাই ফাইয়া কইলা ও মুসা তোমার আল্লাহরে জিকাইছে যে আসমান জমিন চন্দ্র সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডল যে আল্লাহ চালাই নিবা আল্লাহর কিতা ক্লান্তি আয় নানি, দুর্বলতা আয় নানি, হেরানি লাগে নানি, আল্লাহর গুম আয় নানি, তা কিছু জিকাইছে। আমরা তো কত সময় আল বাইলে দেখবা বন্ধ বেটায় আল বাইতে বাইতে বন্ধ আল ছাড়িয়া আর টিল্লাত গিয়া পাইছে বট গাছ একটা লাঙ্গল জল তৈয়ার বট গাছেও জোড়া মাথা রাখে খালি গাত গাতি দেখা। গরু আর খাইরা শরীর ক্লান্তি আইলে ঘুম আয় না, দুর্বলতা আয় হেরানি লাগে। আল্লাহরে জিজ্ঞেস ইটা কোনটা লাগে নানি, আল্লাহকে জিজ্ঞাইলা আল্লাহ আমার উম্মতে ওলা হইয়া দিছে। আল্লাহ উদাহরণ দিয়া বোঝেন ও মুসা যদি আমি ঘুমাই যাই রাত 2টার সময় বিপদে পড়িয়া আল্লাহ হইয়া ডাক দিই সময় তোর বাপে জবাব দিবনি। কথা কই না দেখি আপনারা। ও মুসা তোমার উম্মতকে জিজ্ঞাইও রাত্রে 2টার সময় মানুষ বিপদে পড়েনি। কথা কই না দেখি। আলচারের বেদনায় ধরছে, গ্যাস্ট্রিকের বেদনায় ধরছে, নাইলে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, নাইলে হার্ট স্ট্রোক হয়েছে। টাইম আসেনি, টাইম আসেনি, যে কোনো সময় তো ঘটতে পারে। এই সময় তুমি আল্লাহ কইয়া ডাক দে। আমার নবী বলেন বান্দা যখন তার দিল খুলিয়া আল্লাহ শব্দ কইয়া কইব আল্লাহ, একবার আল্লাহ কইয়া ডাক দিবে রে বান্দা, তোর একবার আল্লাহ কইয়া ডাকর সাথে সাথে আমি আল্লাহ 70 বার জবাব দিয়া থাকি। কেনে তুই আমি আল্লাহরে ডাক দিলে, এখানে তুই আল্লাহরে ডাক দিলে। ও মুসা রাত্রে 2টার সময় যদি আল্লাহরে ডাক দে, 1টার সময় আল্লাহরে ডাক দে, 12টার সময় যদি আল্লাহরে ডাক দে, ইন্দু বেটা তার ফুড়ির ফেটর বেদনা কমে না, ইন্দু বেটার ফুড়ির ফেটর বেদনা কমে না। দেখে গেছে ডাব সিলেট খাম হইছে না, গেছে ডাকাত খাম হইছে না, গেছে লন্ডন খাম হইছে না, মাদ্রাজ গেছে খাম হইছে না, সিঙ্গাপুর গেছে খাম হইছে না, আমেরিকাত গেছে খাম হইছে না। এখন ফুড়ি মরার উপক্রম কঙ্কাল হয়ে গেছে, হাত দিয়ে তলিয়ে উঠানি লাগে, মুখ তুলিয়ে ভাত খাওয়ানি লাগে। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বুদ্ধি আইল, বহুত খোদার কাছে গেলাম, আমার ভগবানের কাছে যাই। কি যাওয়ার সময় কিছু হান্দেশ নিছে, মিঠাই নিছে, জিলাপি নিছে, বাতাসা নিছে, গেজা নিছে, ভগবানের সামনে রাখছে। ভগবান ওটা খাও আর আমার ফুড়ির ফেটর বেদনা বালা করিয়া দাও।
খা বই দিছে বইয়া এখন দেখে কয় ভগবানে খায়ও না লড়েও না চড়েও না ই ভগবানে লড়ে নিবা যদি কই না লড়ে নি খায় নি বইতে বইতে কইল বুঝছি আমার হাত দিয়া তোমার পছন্দ লাগছে না কম হইছে তাই আজ তোমার একদিন নাইলে আমার এমনিও মন বালা নাই ফুড়ি যা রেগি তাই আজ তোমার একদিন নাইলে আমার লইছে মুগই লইয়াও খেয়েছে ভগবানের মাথা মারছে বাড়ি ভগবান বাঙ্গিয়া চল্লা হইয়া এখন মুগৈর তুই খান্দাত বইয়া চিন্তা করে কয় রে কাফিরের গোষ্ঠী যদি পায় তো কইবে এখন ভগবান হত্যার আসামি যাইতাম কই রে এখন কি করা যায় এখন যদি হিন্দু গোষ্ঠী আমারে পায়তে রাখবো নি জিতা জোরে কই না জিতা রাখবো নি কিতা হত্যার আসামি জোরে কই না কিতা হত্যার আসামি আরো জোরে কই ভগবান হত্যার আসামি চিন্তা করার লাগিয়া কইল দা যাইতাম কি মুসলমানের খোদার কাছে মুসলমানের কথা তো শরীফগঞ্জ বাজারও বিক্রি হইন দেন গঙ্গার জল জকিগঞ্জ সিলেট ঢাকা সিঙ্গাপুর মাদ্রাজ আমেরিকা পাওয়া যায়নি বাজারও পাওয়া যায়নি মুসলমানের খোদা বাজারও পাওয়া যায়নি মুসলমানের খোদা বাজারও মিলে না মুসলমানের খোদায় কইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শাহরগের চাইতেও আরো দূরে কইন না আরো আমার আল্লাহ আমার শাহরগের চাইতে আরো নিকটে মুসলমানের খোদা বাজারও মিলে না চিন্তা করাত লাগে যাইতাম কি শরীফগঞ্জ বাজারের মসজিদের সামনে আয় মসজিদের ছায় কয় মুসলমান দেখছি মসজিদ হামাইতে আতফাও দয় ইগুরে আপনারা কিতা কই জি ধরে কয় অজু এখন তো হে তার জীবনে অজু করছে না অজু চিনলে না করতো কয় মসজিদের সামনে ফুরকি আটা আছে ওগুত ফড়িয়া বোর্ড দিলাই সুবহানাল্লাহ হইতো না আচ্ছা বোর্ড দিলে তো অজু হয় না নি জি না বলে বোর্ড দিলে অজু হইব তো গোসল করলে অজু হয় না বোর্ড দিছে দিয়া রাত নজরুলের রহমতের সময় এই সময় তো আল্লাহর কিছু উঙ্গা নিয়ে আইছে হ্যাঁ গভীর ঘুমো না হজাক যদি কই আল্লাহ হজাক না ঘুমো এই একিন আপনার আছে তো খার খার আছে একবার হাত তুলি আল্লাহরে দেখাও একটা আওয়াজ দেও না আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর কারণ আমার আল্লাহ সর্বদা অতীতেও যেমন ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতে ও জেলা আসলা ক্ষমতা কিছু কমছে মনে হয় শক্তি কিছু কমছে না জেলা আছিল আছে খুদ ওয়াজিবুল ওজুদ আমার আল্লাহর আয়ও নাই বেও নাই আল্লাহ খেউরের ঘর থেকে হইছেন না আল্লাহর ঘর থেকে খেউ হইছেন আল্লাহ জেলা আসলা বলা এই নইলে আমরার জোরে কই নাই নইলে আমরার চিন্তা করে যাই কি মুসলমানের খোদার কাছে ভোট দিয়া উঠছে উঠিয়া নজরুলের রহমতের সময় আল্লাহ সামায় আসমান আইছেন আর আইয়া ডাক আরম্ভ করছেন হালমিন সাইলিন হালমিম মুস্তাগফিরিন আসনি কোনো ভাবি আসনি কোনো মুসিবত জাদা আসনি কোনো বেমারি আসনি কোনো মুসিবত জাদা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার কথা কইতে দেরি হবে আমি আল্লাহ তোমার কথা কবুল করতে একটা সেকেন্ড দেরি হবে না এই সময় মুসলমানে চাইব তো দূরে কথা এই সময় দেখবা হতিছে চেষ্টা হইয়া আর লে বুড়িয়া হতিছে রে ভাই মাঝখান উষা দেখা যায় কথা কইনা দিকে আপনারা কিতা করে বলে নেট মোনাজাত করে কি মোনাজাত জোরে কই না কি মোনাজাত মাঝখান উষা লাগেনি লে বুড়িয়া হতনো কিন্তু মাঝখান উষা আসেনি নেট মোনাজাত ও মুসলমান
একবার তা মুসলমানে চিন্তা করলো না, হায় রে হায় নেটু হামাইও যতটা সময় আমি নষ্ট করলাম, হায় রে হায় এই মোবাইলের পিছনে যতটা সময় ব্যয় করি, আর যদি এই সময়টা আমি 2 রাকাত নামাজ পড়তাম, এই সময়টার ভিতরে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তাম। হযরত সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বিষ্ণু হাফিজ বতুগো ইয়মকে গুলতাজা নমি মানদ, অসুবিধা নেই আপনারা, বিষ্ণু হাফিজ বতুগো ইয়মকে গুলতাজা নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ। এক ফুড়ির লাগি বড় আশিক আসলা, এক ফুড়ির লাগি বড় আশিক আসলা। মাঘ মায়া শীতর দিন, কনকনে শীত, আতবার করা জান্না শীতর কারণে বেটির বাড়ি সুরমার হফারো, আর তান বাড়ি হফারো, 12 সন্ধ্যে ভাই আস্তা সুরমা ভর্তি, সুরুত যার ইতার কোনো খবর নাই, শুরু তো গাং বাড়ি দিতে রায় 2টার সময় খাওয়া নাও নাই, ও করতে গিয়া কিতা একটা দিন বাসি আরো গুত্তরছেন ধরিয়া গাং ফাড়ি দিছেন হফারো, তাই মনে করছেন খোলা গাছ, এত আসি কইছেন মনে করছেন খোলা গাছ, হফারো গিয়া তখন আরে এগুলো তো খোলা গাছ না, এগুলো এক লাশ, কিতা মরা লাশ। গেছেন বেটির বাড়িতে গিয়া গড়ার কোনা দুবাইছেন, এমনিও তো বারইব, এই সময় তো মোবাইলও আসেন না, টেলিফোনও নাই, টেলিগ্রাফও নাই, বা যদি তারে কোনো খবর দিই তাতে তো বোঝা গেল টাইম মতো বারইল নে, এটারও কোনো ব্যবস্থা নেই, মনে করছেন বারইতে পারে, উবাইতে সারা রাত গিয়া ফজর পরে সূর্য উঠছে, আর সূর্য তার টান শরীর লাগতেও আস্তে টান জ্ঞান ফিরছে, আরে এক বেটির আশি কইয়া আস্তাটা রাইত আমি উবাইয়া খাটাইলাম, ফজরের বাদ হয়ে গেল, সূর্য উঠে গেল, হায় হায় যদি এই রাইতটা আমি এই মহিলার পিছনে না খাটাইয়া যদি আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া এই রাইতটা খাটাইতাম, বলা যায় না হয়তো আল্লাহ আমারে তার অলি বানাইয়া দিত। ওর তো লাত্তি মারিয়া আইসলা আর আল্লাহর লগে আশিক হইসলা, লাস্টে আল্লাহর এমন মকবুল বানাইছে, এই আল্লাহ এখনো আসেন তো, এই আল্লাহ এখনো আসেন তো। ও মুসলমান, আমার আল্লাহ আমরা রেডা কইন, কিন্তু আমরা জবাব দেই না, মুসলমান নেটের পিছনে পাগল, মোবাইল লইয়া পাগল, খেলার পিছনে পাগল, মুসলমান দুনিয়ার যত নাফরমানি কাম আছে, এই বেটা তোমরা যদি এটা উঠি করতে মাঝখানে বকরে, হ্যাঁ বইবা তো, ও যে ফাঁকান একটু কষ্ট করি ঘন্ট বলিলে মনে হয় ভালো হইব, কিন্তু তো ফানি উনি নাই। আলহামদুলিল্লাহ যে পরিমাণে মেঘ আছিল, শুক্রবারে মাহতমি যাওয়ার ফোন দিয়া জিকাইলাম কিতা অবস্থা হইলা, হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করুক, যদি মেঘ দিতে আমরা মসজিদ আছে হইব মাহফিল, আল্লাহ আপনার আর মাহফিলটা কবুল করে নিস। বড় আস্তে করে কইলা দেখি আমি, আরো জোরে কই না আমি, আল্লাহ কবুল করছে, আল্লাহ মহান, কত সুন্দর ব্যবস্থা আল্লাহ করিয়া দিছে। আপনারা যে আরামে বইছেন তা খার মেহরবানি, যেটা কই না খার দয়া, আল্লাহর দয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমরা এটা কই না, ও দুনিয়ার মানুষ তোমার ঘর আমার কালাম দিলাম, তুমি একটা দিন বাগির করে দেখলাই না, আমার কোরআন তোমার ঘর আছে একটা দিন বাগির করে দেখলাই না, যদি পড়তে পারো না অন্তত পক্ষে ডেইলি একবার বার করে যদি কোরআন কান বুকুত লাগাই দেয়, ভালো লাগাই দেয়। হায় হায় আমি মুসলমানের ঘরের মুসলমান, আমি মুসলমানের ভুয়া কোরআন পড়তাম পারি না, আমি মুসলমানের ভুয়া কোরআন পড়তাম পারি না, হায় রে হায় দুঃখ আমি খাটান হইতাম, আল্লাহ আমি কোরআন পড়তাম পারি না, কিন্তু কোরআনের মহব্বত আমার অন্তর আছে। কোরআন কান বেটায় বুকুত লাগায়, মারো চুমা খায়, ভালো লাগায়, খালি উল্টায় আর দেখে। কোরআন শরীফ আল্লাহর এমন একটা কোরআন রে ভাই, দেখান দেখলেও সওয়াব। অঙ্কর বই আতাইলে তো নাকি হয় না, হ্যাঁ জোরে হয়, বিজ্ঞানের বই আতাইলে তো নাকি হয়, আর কিতা আতাই তাই রে ভাই আপনারা তো মাশাআল্লাহ। এখন গত বছর তো হারছিল বান্দরের চাও বানাইয়া দিয়া, কথা কই না দেখি, আল্লাহ বাঁচাইছে যদি হক্কানি উলামায়ে কেরামে পদক্ষেপ না আনি, তাতে হারছিল বান্দরের চাও বানাইয়া দিয়া। এবার আল্লাহর হুকুম হইলে আপনারা ব্যাংক বানাইয়া ছাড়ছে, কথা কই না দেখি, দেখছুন নি তা, হ্যাঁ স্কুলের ক্লাস, স্কুলের পাঠ্যপুস্তক এখন বেঙ্গর কিচ্ছা আর সাইকেল, টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, হাও কন্যা নাও কন্যা দেখি আপনারা এটা দেখছেন না নি, সারেন আছে, টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, যা তোর খোফা লিখাই দিবি,
কথা কই না দেখি তে তোর খফাল শিকাই রে নি বেঙ্গর ডাক বেঙ্গর ফাল স্কুল বাস্তব প্রশিক্ষণ দিয়া সারে নাসরা বেঙ্গল এখন ফালাইরা ডাকিরা ওটা বুঝি আবার স্কুলও শিখাইয়া দেওয়া লাগে। এটা তো বৈশাখ মাস আওয়ার যে বেঙ্গে ডাকে ওটা কি তো শিখা যায় কথা কই না দেখি আপনারা ওটা শিখাইবার লাগি বুঝি আমরা ভুয়াইন্তরে ফুড়িন্তরে স্কুলও দেই মাতন্য দেখি আপনারা বেং শিক্ষা বেঙ্গের ডাক শিখাইবার লাগি আর সাইকেল চড়া শিখাইবার লাগি কিন্তু আমরা সন্তানাদের আমরা স্কুলও দেইনি না শিক্ষা অর্জন করবার লাগি। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা শিক্ষা ব্যবস্থা অর্জন করিয়া এটা শিক্ষা ব্যবস্থায় কোনো মানুষের বুয়া মানুষ হবে সন্দেহ ও মানুষ হবে এতে কোনো সন্দেহ নাই, মানুষ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এক দুই নম্বর আর একটা খবর আপনারা শুনলে খুব খুশি হইবা। বাংলাদেশের ঢাকাত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়ালও লেখা আছিল রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ইগো খার কালাম জোরে কই খার কালাম উঠাইয়া দেওয়া হইছে বলো আসতে কইল না আউযুবিল্লাহ। আল্লাহ আমার জ্ঞান দে তুমি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জ্ঞান দে তুমি বাড়াইয়া দেও, আল্লাহ তুমি আমার জ্ঞান দে বাড়াইয়া দেও, আমার জ্ঞানের মধ্যে বরকত দেও। এই কথাটা যদি কোনো মুসলমানের ভয় হয় আল্লাহ যদি কবুল করিলাই গো মহাজ্ঞানী হবে। একুত নাসারাদের কালচার তোমার বাংলাদেশে এই কথা কোনো মুসলমান যেন কইতে না পারে। রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান তুমি বাড়াইয়া দেও, এই কথা যেন কইতো না পারে। এই কথা না কইয়া যদি মহাবিদ্যালয়ে ঢুকে তাহলে এগুলো নাস্তিক বানানো ছাড়া আর কোন বিকল্প কোন পথ ধরে কয় বিকল্প কোন পথ। বাংলাদেশও যে সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র, অদূর ভবিষ্যতে বাংলাদেশে শিক্ষাহীন অবস্থায় একটা দেশ গঠন করার পায়ে তারা চলছে। জোরে বলেন একমাত্র মানুষ যদি মানুষ গড়তে হয় তাহলে কথা কই না, তাহলে জান্নাতে যাওয়ার লাগিয়া কয়টা জিনিসের দরকার? কথা কই না, কয়টা জিনিসের দরকার? 1 নম্বর ইমান, 1 নম্বর জোরে কই না 1 নম্বর ইমান। শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? প্রাইমারি স্কুলও, হাই স্কুলও, কলেজও, ভার্সিটি, ইউনিভার্সিটি কোনো হানো নাই। কই জোরে কই মাদ্রাসায় ইমান শিক্ষা দেওয়া হয়। স্কুলত যে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা চালু হয়ে গেছে এমন শিক্ষা ব্যবস্থা যদি বহাল থাকে, আমরা আজকে এই সম্মেলনটাকে জানাইতে চাই, এমন শিক্ষা ব্যবস্থা যদি প্রবল বহাল থাকে তাহলে আমাদের সন্তানাদিকে এমন শিক্ষা না দিয়ে আমরা সমস্ত সন্তানাদি মাদ্রাসায় ভর্তি করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? হিন্দু বেটাকে হামাইছে মসজিদ মনে আছেন আপনারা? আমাইয়া তো এখন রাত 2টার সময় কিতা হইতো মুসলমানের খোদারে তো ডাকারও তো একটা সিস্টেম আছে নিবা। হ্যাঁ এটা তরিকা জানা লাগে, তো সিস্টেম কোনটা জানে না। কয় আমি তো আর জানিও না কিতা ডাক্তার মুসলমানে তার আল্লাহ লগে কিলা ব্যবহার করি তা তোর আমি জানি না। মসজিদের কোনাত গেছে আর না শুনি ইমাম সাহেব তোমার ডাক যে তোমার আমাইয়া নাক দিয়ে খালি ডাকাইরা রাত টিভিনো খানি হয়েছে বালা। আর আপনার এটা রৌ মাছের ফেটি বিরান আর ডিম দি বিরিয়ানি বাদ দিয়ে কই মাছ দিয়ে বেটিয়ে দিছে আর খাইছেন, খাইয়াও তো লাগছে কম। টিফিনও খানি বাদ হয় না বালায় বহুত মানুষ এমন যাবার টিফিন খাইতে পারি বই হয় দেখি টিফিনও খিতে আইছে না দেখি আপনারা মেসাওয়ার খানি গেলে দেখে বেটি পাগল হয়ে যায়। এই জলদি যাও বাজার বলে কিতা বলে হুজুরের খানি খাইল আর কোনটা পারেন না অন্তত একটা ডিম আনিও। আর যদি গিয়া খাইল তারকায় আমরা ঘর খাইতে কইল কিতা কইলা তারকা হুরন লট খাইয়া তো তারকায় আবার খাইতো কিতা কথা কইন না দেখি আপনারা। মেসাবে খাইছেন খাইয়া ঘুমাইছেন আর হিন্দু বেটা মসজিদ আমাইছে রে আল্লাহ এই সময় যাক না ঘুমো সামাই আসন হইয়া ডাকিরা আসনি খেও খইলে থাকলে আমারে খো আমি তোমার আর জি পূরণ করিয়া দিব। আল্লাহ তো কাফিরও লাগিও, আল্লাহ হিন্দু লাগিও, এহুদু লাগিও, নাসারা লাগিও, আমরা লাগিও
ডাক দিছে ও মুসলমানের খোদা, আল্লাহু আকবার কইতা নাই? ও মুসলমানের খোদা, তুমি যদি সত্যি মুসলমানের খোদা হয়ে থাকো, আল্লাহ এই মুহূর্তে আমার মেয়ের পেটের বেদনা ভালো করিয়া দাও। আয় রহিমে জুল জালালে মেহরবা, অসুবিধা নেই আপনারা। আয় রহিমে জুল জালালে মেহরবা, দাইমাল মারুফ দারায়ে জাহা, দাইমাল মারুফ দারায়ে জাহা, ইয়া করিমাল আফু হাইয়ে লাম ইয়াজাল, ইয়া করিমাল আফু হাইয়ে লাম ইয়াজাল, ইয়া কাসীরাল খাইর সাহেবে বাদাল, ইয়া কাসীরাল খাইর সাহেবে বাদাল। জোরে আকবার কইনা আল্লাহু আকবার। ও মুসলমানের খোদা, তুমি যদি মুসলমানের খোদা হয়ে থাকো, আমার ফুড়ির পেটর বেদনা বালা করিয়া দাও। আল্লাহ কইন যদি খোঁজ কিতা, আমি যে মুসলমানের খোদাই গানের ভিতরে যদি হারাইলে তো সন্দেহ থাকে না নি? হয় যদি তুমি মুসলমানের খোদা হয়ে থাকো, আল্লাহ কইন যদি নাই, যদি নাই, আমি তো নিশ্চিত নিশ্চিত আল্লাহ। জোরে একবার কইন না আল্লাহ, আরো জোরে একবার কইন না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। বললাম মুফতি হুজুর আমরা নিকটবর্তী আচ্ছা যখন সুসংবাদ হয়ে থাকলো শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেব দামাত বারাকাতুহু ইতিমধ্যে জামিয়ায় উপস্থিত হয়েছেন আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি মাসুদ আহমদ সাহেব। আমরা রামন সুদি হুজুর, বারকাতুল হুজুর হাজির হয়েছেন, আপনারা জানাইলাম। আর এখন হুজুরের বয়ান চলবে ইনশাআল্লাহ। সেদিন সাহেব খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? এই সুসংবাদ যে মহতমি সাহেব কইলে এখানের আপনারা খুশি তো? জোরে একবার কই না আল্লাহু আকবার, আরো জোরে একবার কই না আল্লাহু আকবার। আর একটা অনুরোধ করতাম রে বাবু, যে তারা উবাইছেন, এরা যদি আমরা যে ঠেকাউকা ফাইনতে উইনতে দিয়ে তারা বিদায় করো, তারা যাও কি। আর যদি ফাইন না তেরে ভাই আল্লাহর হস্তে আল্লাহর দোয়াই দিয়া হইয়ার একবার তা মাহফিল হামাও, হামাইতে দেরি হইব, তোমার সগীরা গুনাহ মাফ হইতে দেরি হইতো নাই। তবে একটা শর্ত, এরা জায়গা পাইরা না, ও সেইটা মনে হয় আমরা একটু ভাই আলি গেলে তারা আরো জায়গার বোয়ার ব্যবস্থা হইব, যাইরা কি তারা ভাই রাস্তা আছে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো ভাই হামানের ব্যবস্থা আছে। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোরে সহি বুঝ দান করো, সবে একবার আমিন কই। ডাক দিছে মসজিদের ভিতরে, ও মুসলমানের খোদা, আমার ফুড়ির পেটর বেদনা ভালো করিয়া দাও। খোয়া আরম্ভ করছে, হঠাৎ করে উনি গায়েব থেকে একটা আওয়াজ আয়, আরো জোরে, আরো জোরে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहु अकबर ज़ोरे कोई गायब तक आवाज़ से जा আর খান্দিস না, আর কাঁদতে হবে না, শুধু তোর ফুড়ির পেটর বেদনা ভালো করে দিলাম, শুধু আজকের জন্য না, বাকি জিন্দগির জন্য আমি আল্লাহ তোর মেয়ের পেটের বেদনা ভালো করে দিলাম। এই শক্তি আল্লাহর আসেনি, না আসেনি? হঠাৎ করে ফুড়িয়ে দেখলো পেটর বেদনাটা যেন বাতাসের মতো উদাও হয়ে গেল। ফালমারি বিছনা থেকে উঠছে, বেটি গেইটো গিয়া বাবার বাড়সায়, বাপি কথা শুনিয়া মসজিদ আর থাকতে পারেন না, খুশির ঠেলায় বাড়ির দিকে দিয়েছে রোয়ানা, গিয়া দেখে মেয়েটা গেইটো ধরিয়া উবাইছে, বাবার ভাই তো আঞ্জা করে ধরছে, ধরিয়া কয় বাবা
ও আমার আব্বা, কত ডাক্তার দেখাইলাম, কত ইনজেকশন মারাইলাম, কত স্যালাইন মারাইলাম, কত প্রেসক্রিপশন দেখাইলাম, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, বাবা আমার পেটের বেদনা একটা মিনিটের লগে কেউ কমাইতে পারলো না। তুমি কোন ডাক্তারের কাছে গেলে আমার পেটের বেদনাটা যেন হঠাৎ করে বাতাসের মতো উদাও হয়ে গেল। ও বাবা, আমার নিয়ে চলো, ওই ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার বাকি জিন্দগি ওই ডাক্তারের গোলামি করিয়া কাটাইয়া দিব। ডাক্তারকে আরো জোরে ই ডাক্তারের গোলামি করার লাগে আপনারা রাজি নি? কে রাজি? একবার হাত তুলি আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর। ও ডাক্তারে ঘোষণা দিরা, ও দুনিয়ার মানুষ, যদি আমারে তুমি পাইতে চাও তাহলে আমার লগে তুমি কিছু ব্যবসা করো। আল্লাহর লগে ব্যবসা করতে রাজি নিবা? যদি কই না ব্যবসা করতে রাজি নি, খে রাজি আছে একবার হাত তুলো। খার লগে ব্যবসা, আরো জোরে খা লগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রেখো আমার লগে কিছু ব্যবসা করো, যদি করতে পারো আমার লগে যে ব্যবসা করবা এই ব্যবসাত লাভ ছাড়া লস হওয়ার কোনো ফাংশনও নাই। আসেনি? আজকের বাজারে পেঁয়াজের দাম 200 টাকা, কথা কই না দেখি? আজকের বাজারে পেঁয়াজের দাম 200 টাকা কেজি। খেনে হয় একমাত্র দুর্নীতিবাজদের কর্মের কারণে। আরো জোরে, দুর্নীতিবাজদের কর্মের কারণে আমাদের নেতা নেত্রীদের কর্মের ফসল কোটি 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 টাকা মারিয়া দেশ থেকে কানাডাত নিয়ে বেগমগঞ্জ বানায়, আর দেশের গরিব অসহায় শ্রমিকের উপরে বিপদ চাপাইয়া দে। যারা প্রতিদিন 200-300 টাকা কামাই করে এরা পেঁয়াজ কিনিয়ে খাওয়ার মতো ক্ষমতা রাখে না। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমরা দেশের উপরে রহম নাজিল করো, সবে আমিন কই। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার লগে যদি তুমি 3টা ব্যবসা করতে পারো, এই 3টা ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ। আর তুমি চাউলের ব্যবসা করো, লাভও আছে লসও আছে। কথা কই না দেখি? চাউলের ব্যবসাত লাভও আছে লসও আছে, পেঁয়াজের ব্যবসাত লাভও আছে লসও আছে। তবে ইয়াদ রাখিও মুসলমান, গরিব অসহায় দুঃখী মানুষের বদদুয়ার কারণে খুব বেশি দিন যাবে না, দেখবাই অনতি বিলম্বে লক্ষ লক্ষ টন পেঁয়াজ ফসিয়া গুড়া হইয়া গেছে, লাস্টে সাগর বালাই দিব। খাইতাম না আমরা পেঁয়াজ, অসুবিধা কি? কথা কই না দেখি? পেঁয়াজ খাওয়া ছাড়ি দেও, দেখবা ব্যবসায়ী হলোর 12টা বাজতে আর কত সময় যায়। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া তরকারি মহিলা হলে রান্ধ, কোনো অসুবিধা নাই, মজা হয়তো একটু টেস্ট একটু কম হইব, বাদ দেও পেঁয়াজ খাওয়া। 200 টাকা পেঁয়াজ তোমার কোন বাপে কিনে আনিব দেখবা এনে? কথা কই না দেখি আপনারা? কতটা বাজতে 12টা বাজতে আর কত সময় লাগবো? খাদ্য কি পেঁয়াজ কিনা বাদ দেও? হ্যাঁ, 2 দিন পেঁয়াজ কিনিও না, দেখবা ব্যবসায়ী হলোর 12টা কেমনে বাজে, ফসা আরম্ভ হইব, পেঁয়াজ খালি গান গবা লাগিবে। তখন জাসিয়া দিলেও নিত নাই, কইন না জাসিয়া দিলেও নিত নাই। আল্লাহ কইন ব্যবসা আমার সাথে 3টা করো, লস নাই। সুবহানাল্লাহ কইন না? ই ব্যবসা কিতা নাই, সময় কম খাম বেশি রে ভাই, এর লাগি সংক্ষেপ করলার চেষ্টা করি। আর সময় কম কথা বেশি, লস নাই কোন ব্যবসা? কথা কই না? খার লোকে ব্যবসা করলে লস নাই, আল্লাহর সাথে ব্যবসা করলে লস নাই। ব্যবসা করবার লাগে আপনারা রাজি নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইয়া আল্লাহ, আপনারা হযরত না গো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কার কালাম? আরো জোরে কই, আল্লাহর কালাম। আল্লাহর কালাম দেখলেও সওয়াব, সুবহানাল্লাহ কইতে নাই? আতাইলেও সওয়াব, পড়া শুনলেও সওয়াব,
আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন এক ঘটনা। ইন্ডিয়াত বলে এক বেটা খুব দিন মজুর আছিল, গরিব মানুষ, বেটা কাটুরি আছিল, জঙ্গল থাকি লাকড়ি কাটিয়া বেটায় বাজারও বিক্রি করত। কিন্তু বেটা বড় নমাজি আছিল, পরেজগার মানুষ, কোরআন পড়তে পারত না। বেটায় প্রতিদিন ফজরের নমাজ পড়িয়া বাইরে গিয়া বাড়িতে ইয়া আর বাড়ি ঘরের বাড়া একটা চেয়ার আছিল, বইতো কোরআন শরীফ উল্টাইতো আর ফাতা উল্টাইতো আর খালি কইতো আল্লাহ নে জো কাহতা है सब सच कहता है। सुभान अल्लाह कोई ना देखिए अपना, अल्लाह ने जो कहता है सब सच कहता है। अर्थात बेटा खाली उल्टाया रोगान खयर माना हইল আল্লাহ যা কইছেন সব, জোরে কই না আল্লাহ যা কইছেন সব সত্য কইছেন। বেটা ওখানে উল্টায় আর ও কথা কয় আর খালি কান্দে খালি কান্দে, চকুর পানি ফালায়। বেটা মরা যাওয়ার পরে কোনো এক কারণে কবর বুঝি আবার 2 নম্বর বার ক্ষুধা লাগছে, কুদিয়া দেখা গেল আল্লাহর কি মেহেরবানি, বেটার কবরের ভিতরে জান্নাতের বিছনা বিছায়। খবর লইয়া দেখা গেছে মহিলারা জিজ্ঞাসা করা হইলো তোমার স্বামীর আমল সম্পর্কে আমরা কোনটা জানাও? বলে না না আমার স্বামীর তো তেমন আমল আখলাক বলতে কিচ্ছু বেশ ভালো আসিল না, তবে 5 ওয়াক্ত নামাজ তার মসজিদে জামাত সহকারে পড়তা, ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাড়িতে ইয়া কোরআন শরীফ পড়া জানতা না, কোরআন শরীফ বার করিয়া খালি কইতা আল্লাহ নে জো কাহতা है सब सच कहता है আর চকুর পানি ফালাইতা। তৎকালীন সময়ের বড় আল্লাহর ওলিয়ে কইলে ওখানে হইতো ঘটনা তো নৌ। এই কারণেই তো আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করিয়া দিছে। জোরে কই মাফি পাওয়ার আশা আসেনি বা? জোরে কই না আসেনি? আল্লাহ কইছেন আমার লগে ব্যবসা করো, লস নাই, ব্যবসা করার লাগি রাজি আছি তো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর যারা আমার কালাম আমার কিতাব তিলাওয়াত করে, আমার কিতাব অধ্যয়ন করে, আমার কিতাব অধ্যয়ন করে, আমার কালামুল্লাহ আমার কিতাব যারা তিলাওয়াত করে, আমার কালাম যারা তিলাওয়াত করে। আল্লাহর কালাম যদি তিলাওয়াত করো তুমি জানো না, এর বাদেও তিলাওয়াত শোনার লাগি আগ্রহ আসেনি। তবে তিলাওয়াত শুনতে হইলে শুননেওয়ালা বানানি লাগবো নি, শুননেওয়ালা বানাইতে হইলে তো হাই স্কুল ভর্তি করিয়া দেওয়া লাগবো নি। কোন জায়গা? মাদ্রাসাত ভর্তি করে দিলে কিতা শিকা লাগবে? শিকে না বেঙ্গর ডাক শিকে, সাইকেল চালানি শিকে না ইমান শিকে? যদি কয় কোরআন পড়নেওয়ালা বানাইতে হইলে মাদ্রাসায় দিতে হবে, কোরআন পড়নেওয়ালা বানাইতে হইলে মাদ্রাসায় দিতে হবে, ইমান শিখাইতে হইলে মাদ্রাসায় দিতে হবে। সন্তান মাদ্রাসা দেওয়ার লাগা খারা খারা রাজি আছে? একবার হাত তুলো, একটা আওয়াজ দেও না আল্লাহু আকবার। দিবা তো। এখন কইল হুজুর বেটা আমার ফুয়ারে যে মেসাব বানাইতাম খাইব কিলা? আমরা সমাজে একটা কথা আছে না নি, ইগুলো যে মোল্লা বানাইতাম বা খাইব কিলা? আল্লাহু আকবার। খাইব কিলা? মেসাব বানাইয়া দেখো, মেসাব বানাইয়া দেখো খায় কিলা? 8 বছরে একদিন বাড়িত খাওয়ার সুযোগ নাই। কে খাবায় সারা বছর যায়, বাড়িত খাওয়ার সুযোগ নাই, ঈদের দিনও বাড়িত খাওয়ার সুযোগ নাই। কে খাবায়? তুমি যে কইলা মোল্লা যে বানাইতাম খাইব কিলা, মোল্লা বনিয়া দেখো না খায় কিলা? কথা কই না দেখি, মোল্লা বানাইয়া দেখো খায় কিলা? না বানাইলে মোল্লার কদর তুমি বুঝতাই নাই। মোল্লা বানাইতে হইলে কই দেওয়া লাগবো। অন্তত পক্ষে একটা বাচ্চারে মাদ্রাসাত পড়াইয়া মানুষ বানাইয়া যাও, এই নিয়তে বানাও আমি মরার পরে যেন আমার কলিজার টুকরা সন্তানটাই যেন আমার জানাজাটা দিতে পারে। কথা কই না দেখি আপনারা? নিজের ফুয়ায় যদি আপনার জানাজা পড়ায় মিয়া সার্থক জিন্দেগি। হ্যাঁ জীবন সার্থক। আমার ফুয়া আমার জানাজার নামাজ পড়াইছে, আমার ফুয়া কবরের ফারাজে গিয়া যখন খাড়ো হইয়া কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সন্তানের চোখের পানি অন্তাকি না করা কাটাইবার আগে আগে তোমার কবরের আযাব আমি আল্লাহ চিরদিনের লাগি মাফ করিয়া দিলাম। ই কথা ফুয়াই জেলা আগ্রহ নিয়া হইতে পারবো, ইমাম সাহেব ইলা হইতা নাই। কথা কই না দেখি? মুহাদ্দিস সাহেবের দিয়া দোয়া করাও, ই খাম আইতো নাই, আইতো পারে নাও হইতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু সন্তানে যদি তার বাবার লাগি দোয়া করে তাহলে
খাম হইব যেতে কোনো সন্দেহ আসেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কালাম অধ্যয়ন করে, আমার কালাম তিলাওয়াত করে, আমার কালাম তিলাওয়াত শুনে, আমার কালাম তিলাওয়াত করনেওয়ালা বানায়, তিলাওয়াত করে, এই তিলাওয়াত করনেওয়ালা, তিলাওয়াত শুননেওয়ালা, তিলাওয়াত বানানেওয়ালার মধ্যে, এই ব্যবসার মধ্যে কোনো লস আসেনি না, খালি লাভ আর লাভ। লসর কোনো ফাংশনও নাই, তার লস কইতে কি হইতো। 2 নম্বর আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। কথা কই না দিন, নামাজ পড়লে গুনাহ তো সওয়াব নি, জোরে কই। ই কথার উপরে একমত খেয়ে একবার হাত তোলে। নামাজ পড়বা তো লামাইল্লা দেখি হাত। নামাজ পড়বা তো যেন থাকি, যে অবস্থায় থাকি, নামাজ আজান হওয়ার সাথে সাথে খাম স্টপ। রাজি আছি তো? রোজর খামো যাইবাই, ফুলাইবাই, হাত নামাইন। রোজর খামো যাইবাই, বাবা আমি নামাজের টাইমে এলে আমি খাম করতাম পারতাম না, আমি নামাজ পড়তে দিব। এতে তুমি খাম দিলে তো নাইলে দিও না। রিজেকর মালিক, ধরে কোন রিজেকর মালিক আল্লাহ, তোমার রিজেকর ব্যবস্থা করিয়া দিব। প্রতিজ্ঞা করো আজ থাকি, আল্লাহ আমার দুনিয়া যতদিন রাখবাই কোনোদিন নামাজ ছাড়বো পারবো তো ইনশাল্লাহ। শব্দটা কিন্তু নামাজ পড়বা মরার পরে না আগে? ধরে কই শব্দটা কি? তার নাম আজ, নাম আজ, মনে রাখবার নাম আজ নামাজ, অর্থাৎ নাম আজ। আজ এখন থেকে প্রতিজ্ঞা করব, আর আগামী বছর থাকিয়া জীবনে যতদিন দুনিয়াত আল্লাহ বাঁচাইয়া রাখবো নামাজ ছাড়বো না। যারা কই নামাজ ছাড়বো, রাজি আছি তো ইনশাল্লাহ। 3 নম্বর ব্যবসা, এগুলো শুনলে তো আপনারা ডরাই দিবা, কইবা ও গেল কি বেটা বাইক আছে। আসেননি আপনারা, উঠতা নাই তো? আল্লাহু আকবার, বর্ণা ফিরছে হুজুর তো শিওয়ান্ডারে, কি খুশি লাগে। কথা কইনা দেখি আপনারা, কত খুশি না? বর্ণার ফিরসা বড় তো মানুষ দেখবাই। আমি আমার নিজের চকুর দেখা খানের শোনা, আমার নিজের চকুর দেখা খানের শোনা গহরপুরি সাবর জীবনের শেষ মাহফিল গহরপুরের ও আজ আল্লামা বরনার ফিরসা হুজুর দামাত বরকাতুহুম ওলা উসাচে আরো বনো, আর আল্লামা গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাশে বনো। আখতা মাইক আতলইয়া কইলা, এ গহরপুরের এলাকার মানুষ, আজকের মাহফিলের মানুষ জান্নাতি মানুষ দেখতাইনি। আরো আসতে কই, আরো আসতে কইন আল্লাহু আকবার। গহরপুরের মানুষ আজর মানুষ বুঝরা তো আমার নিজের দেখা এবং শুনা, আমার নিজের খানে শুনছি। ওই মাহফিলের মানুষ জান্নাতি মানুষ দেখতাইনি, খুশির টেলায় লক্ষ লক্ষ মানুষ উবাই গেছে, জিও আমরা দেখতাম। আপনারাও দেখার খেয়াল নিবা, খেয়ে দেখবা একবার হাত তুলো যাই। আল্লাহু আকবার হইতা না? বরুণা ফির সাহেব বনো হযরত গহরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন কইছেন জান্নাতি মানুষ দেখতাইনি, লক্ষ লক্ষ মানুষ দাঁড়াই গেছে। মাইক কথা কইরা আর চেহারা দি ইশারা দিয়া কই নাও দেখিলাও সুবহানাল্লাহ কইন না দিকে পীরে মস্ত মিরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, পীরে মস্ত মিরে মস্ত জুমলে কি বাজারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত, মা গরিবা হালে মস্ত আশিকা দিদারে মস্ত। এরা দুনিয়া লাগি পাগল না আল্লাহ লাগি পাগল? এরার চেহারা ভাই চাইলে তোরে ভাই জীবনের সগীরা গুনাহ মাফ হয়। দেখার ইচ্ছা আসেনি? ধরে কই না দেখার ইচ্ছা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ব্যবসার কথা কইন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। লান তাবুর, লাং তাবুর। ও সূরার 2 আরো কিছু আগে আল্লাহ কইন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। তুমি মসজিদের ব্যাপারে যত ষড়যন্ত্র করো, মাদ্রাসার ব্যাপারে যত ষড়যন্ত্র করো, কোরআন হাদিসের ব্যাপারে যত ষড়যন্ত্র করো না কেন, সব ধ্বংস, সব ধ্বংস। কথা কইন না দিকে আপনারা? আচ্ছা আচ্ছা,
তুমি যত ষড়যন্ত্র করবা সব কথা বল না, সব ধ্বংস। কিন্তু ধ্বংস হবে না একমাত্র যদি আল্লাহর সাথে ব্যবসা করি। এটার কোনো জোরে এটার কোনো লাংতাবুর, এটার কোনো ধ্বংস নাই। 1 নম্বর আল্লাহর ব্যবসা। 1 নম্বর জোরে কয় কোরআনের তিলাওয়াত। 1 নম্বর 1 নম্বর 2 নম্বর 2 নম্বর 2 নম্বর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর ওয়া আকিমুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার যে সম্পদ দিলাম, তোমার যে সম্পদ দিলাম, এই সম্পদটাকে তুমি আমার রাস্তায় কিছু ব্যয় করো, প্রকাশ্যে করো, গোপনে করো, প্রকাশ্যে করো, গোপনে করো, কোনো অসুবিধা নাই। প্রকাশ্যে করলেও আমি আল্লাহ নেই, গোপনে করলেও আমি আল্লাহ নেই। আল্লাহর সাথে 3 নম্বরের ব্যবসা করতে আমরা রাজি নি। জোরে কয় প্রকাশ্যে দিলে আপনার দেওয়া দেখে আরেকজনের উৎসাহ বাড়তে পারে। উঠিও না বা ডরাই গেলে নাকি তা ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা শরীফগঞ্জ শাহ শরীফ ঈদগাহ মাদ্রাসার ব্যাপারে 1 নম্বর ওনার বিরসা ভাইরা হুজুরে আপনার লাগি দোয়া করিয়া যাইবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর বান্দা একটা আওয়াজ দেও যে আমি এই মাদ্রাসার 10,000 টাকা দিব। একজন আল্লাহর বন্দায় খুব তাড়াতাড়ি ও একজন 2 নম্বর 10 কইতাম নাই। একজন আল্লাহর বন্দায় আপনি আওয়াজ দেওয়া যে আমি এই মাদ্রাসার 10,000 টাকা দিব। আমরা সারাই মিলি আপনার লাগি দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালো আওলাদ রোজগারও আল্লাহ সবটার মধ্যে বরকত দিয়ে আল্লাহ ভরপুর করিয়া দিব। একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেওয়া যে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল ফরমাও, সবে আমিন কই। আল্লাহ 10,000 টাকা চাইছি আপনার কোনো বন্দারে দিয়ে আল্লাহ আমরা রোগাঠান উদ্ধার করাইয়া দাও। আমরা সরাই মিলি আপনার লাগি দোয়া করবো। আশারাই মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আল্লাহ এই সমস্ত সাহাবী ওগুলোর লোকে যেন আল্লাহ আপনার হাসর করে। আহমেদ জুনেদ সাহেব আমার তাইরালি মামুর ফুয়া 15,000 টাকা দেওয়ার বায়না 10 টাকা দিয়া ইয়া আপনারা ঘুমোন না কিতা চাইছে কত জোরে কয় আইছে কত আরো জোরে জোরে কবুল হইছে নি না না কবুলিয়তের লক্ষণ। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কইন তুমি চাইছো 10 আমি আল্লাহ দিলাম। জোরে কয় আমি আল্লাহ দিলাম। একটা আওয়াজ দাও নারে তাকবীর। আরো জোরে হইতো নারে তাকবীর। কিতা নাম কইছেন? আহমেদ জুনেদ। আহমদ জুনেদ সাহেব হাজী তাহির আলী সাহেবের ছেলে আহমদ জুনেদ তাই 15,000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ আয় আল্লাহ শরীফগঞ্জ মাদ্রাসা তোমার কত মায়ার বন্দা বলো আল্লাহ। আল্লাহ আহমদ জুনেদ সাহেব 15,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন। ও আল্লাহ আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও, জমিয়া হায়াত পুরা ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাটো আল্লাহ তোমার বন্দার এবং আমরা কেউ আটকাইও না। আয় আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ তোমার হাবিবর শাফাআত তাইন এবং আমরা সবার লাগি নসিব করিয়া সবে আমিন। আমার বাতিজি দামান 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ নারায়ে তাকবীর। ও তানে 10,000 টাকা আওয়াজ নারায়ে তাকবীর। এক কাপ চা খাইবার লাগি হায় রে গলা ভাঙতে ভাঙতে কিয়ামত। আর আল্লাহর নামের আওয়াজ যদি আল্লাহু আকবার হইয়া দম যায় কি লাভ না লস? জোরে কই লাভ না লস? আপনার ইমানও কি পরিমাণ পাওয়ার একটু দেখি লিতাম। জোরে সোরে একবার কই না আল্লাহু আকবার। মুহতামি সাবর বাতিজি দামান 10,000 টাকা দেওয়ার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মরণ মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মুহতামি সাবর বাতিজি দামানের হায়াত বরকত দাও, মাল আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ রুজির মধ্যে বরকত দাও, জমিয়া খানদানের সমস্ত মুর্দে কাণ্ডে মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাটো তোমার বন্দারে আটকাইও না। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত তোমার বন্দা এবং আমরা সবরে তোমার হাবিবর শাফাআত নসিব করিও সবে আমিন। কত হইছে? 5,000 টাকা মাহফিল থেকে একজন আল্লাহর বন্দায় আওয়াজ দোকা দিয়ে আমি 5 দিয়া 30 ফুরাইয়া দিলাম।
একজন আল্লাহর বন্দায় হোক আছে মাহফিল তাকিয়া একজন আল্লাহর বন্দায় জলদি জলদি আওয়াজ দেও মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? মাদ্রাসার ভূমিদাতা মরহুম মুখলিসুর রহমান বাকুমিয়ার ছেলে মাশাআল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব মাদ্রাসার জমিন দিছেন মরহুম মুখলিসুর রহমান বাকুমিয়ার ছেলে মুখলিসুর রহমান বাকুমিয়ার ছেলে জনাব আব্দুল কাইয়ুম। দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, গরগে জালিম মি শাওয়াদ পরগে জগারি। বেটা জওয়ান না বুড়া? কথা কই না দিকে মাদ্রাসার যে কোনো খামল লাগি আব্বাই জওয়ান না বুড়া? জওয়ান হল যে মুখা যায়নি গালা একবারে খাই। কথা কই না দিকে আপনারা যুবক হলে যদি উদ্যোগ নাকি ওখান হইতো তাহলে মুরব্বী হলে দেখবে গাইড গাড় খাইত করে বাড়িত কিতাবুলার মাতিয়ে না এলাকার জোয়ান হলটি ভাগল হয়ে গেছে নিতালকে মাতলে উড়া খাইবা ছাড়া আর কোনো পথ নাই। অবস্থা ওলাও নাইনি বেটারে আল্লাহ আল্লাহর দিনের লাগি কবুল করছে। আল্লাহ আল্লাহ তোমার বন্দারের দিনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল ফরমাও। আয় আল্লাহ তান আব্বার আল্লাহ তান আব্বার কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও, খানদানের সমস্ত মর্দে কাণ্ডে মাফ করে দাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত বরকত দাও, রুজির মধ্যে বরকত দাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বাহলাই নসিব ফরমাও। সবে একবার আমিন কই। দুইটা বাচ্চা আমার মাদ্রাসা মাশাআল্লাহ আল্লাহ আলিমে বাআমল হিসাবে কবুল ফরমাও। আল্লাহ এই দুইটা বাচ্চারে আয় আল্লাহ আল্লাহ আলিমে বাআমল হিসাবে কবুল ফরমাও। সবে আমিন কই। কত হইছে? কত হইল? ইয়া আল্লাহ ও তিসু থাকতাম নি কইন আপনারা? হ্যাঁ আমার তো কিয়ালো আপাতত 50 বালা। হ্যাঁ আসেননি কেন আল্লাহর কোনো বন্ধায়? একজন আল্লাহর বন্ধায় আওয়াজ দেওয়া যে আমি আরো ফাঁস দিব। 4 জন আল্লাহর বন্ধায় যদি 4 ফাঁস হইলেন তো আমরা 50 ফুরি দিব না নি? জলদি জলদি দেউকা আওয়াজ যদি সাহস থাকে একজন আল্লাহর বন্ধায় হাত তুলিয়া হোক যে আমি ফাঁস দিব। একজন আল্লাহর বন্ধায় আওয়াজ দেউকা আল্লাহ কবুল ফরমাও। সবে আমিন কই। আয় আল্লাহ আল্লাহ তোমার কোনো বন্দারে দিয়ে আমরা এই গাঁঠান উদ্ধার করে দাও। সবে আমিন কই। 2 নম্বর 5000 খেয়ে দিবা। একটু আওয়াজ দেউকা তাড়াতাড়ি হোকা। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। জমি হাজাত ফুরা ফরমাও। আল্লাহ একজন আল্লাহর বন্দায় আওয়াজ দেও কাজে আমি 5000 টাকা দিব। মেসেজ আইছে আমার বন্ধু মাওলানা জাহিদুর রহমান চৌধুরী 20,000 টাকা। মাশাআল্লাহ একবার তো আল্লাহু আকবার করে ওয়া আল্লাহু আকবার। আজকের মাহফিল কবুল। আমার মুহতামিজা হুজুরের বন্ধু মাওলানা দান করে 15 বছর জাগিয়ে দিয়েছে। 15 বছর কত দিবা? 10,000 টাকা। নাম কিটা? মৌলানা জাহিদুর রহমান চৌধুরী সাহেব 10,000 টাকা দেওয়ার ওয়াদা। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ইলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও, খানদানের মধ্যে ওলি পয়দা করে দাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো কাটা তোমার বান্দা আমরা খেউরে আটকাইও না। আল্লাহ তুমি কবুল ফরমাও। সবে কও আমিন। কত হইছে? ইয়া আল্লাহ মাত্র 10। ইয়া আল্লাহ মুফতি সাহেব আইছেন ভাই শরম করেন। মুফতি সাহেবরে তুই কিলা কথা কইতাম জলদি কইলাও। মাত্র 2 জনে যদি 5000 টাকা করে কইলাও তে 10 ফুরি দিব। জলদি জলদি একটু আওয়াজ দেও জলদি জলদি করি। আল্লাহ তোমার কোনো বন্দারে কবুল করি আমরা। আল্লাহ আল্লাহ এই 10,000 টাকা ফুরাইয়া দিলাও। সবে আমিন কই আমিন কই। আসেননি আল্লাহর কোনো বন্দার 5000 টাকা? জলদি হোক জলদি হোক। মুফতি সাহেব হুজুরি কেন বনো? হ্যাঁ জলদি হোক। আপনারা এলাকার কৃতি সন্তান। মুফতি সাহেব হুজুরের বয়ান তো খতম যার বয়ান। জলদি হোক। আসেননি কোনো আল্লাহর বন্দা? 5000 টাকা 10 জনে মিলিয়া 1000 করে দিল। 10 জনে মিলিয়া 1000। নাম কিতা? লুকমান ভাই। জনাব লুকমান আহমদ সাহেব 1 নম্বর 1000 টাকা। 2 নম্বর কিতা না? আমার হযরত মাওলানা আবুল কালাম সাহেব। হ্যাঁ হযরত মাওলানা আবুল কালাম সাহেব 2 নম্বর 1000 টাকা। 3 নম্বর আমার আজম ভাইয়ের ভাই। ও চাচার নাম লেখো। ইমামউদ্দিন 2000। ইমামউদ্দিন 80 তোলা 2000। হ্যাঁ জনাব ইমামউদ্দিন সাহেব 80 তোলা 2000। ওনো আর কে আছে? নাম কিতা? ইমামউদ্দিন। ইমামউদ্দিন সাহেব কোন গাঁও? 80 তোলা। 80 তোলা 1000 টাকা। 1000 হইছে? জিনা জিনা বেশি আছে। 5 হয়ে গেছে নি? 5000। ও ভাই নাম লেখো। আমার আমিনউদ্দিন। আমিনউদ্দিন সাহেব দৌলতপুর 1000 টাকার ওয়াদা। বিদেশ যাইতে আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আল্লাহ বিদেশ যাইতে যত জিনিসের দরকার তুমি আসান করে দাও। সবে আমিন কই। ও ভাই খে হাত তুলছিলা 1000।
আব্দুল মান্নান সাহেব আমলশিদ 1000 টাকা। আব্দুল মান্নান সাহেব আমলশিদ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ওবাই খেয়াত তুলছিলা খোয়াজা রইছে আমলশিদ মাত্র হুজুর লেখতানি না কইতে আল্লাহ জানে। খোয়াজা রইছে হুজুর কিতা কোন 4000 টাকা 7000 উপরে হইয়া আছে। নাম কি? মনসুর আহমদ 1000। মনসুর আহমদ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আর কে? জলদি কোকা, জলদি কইবা। মাইক নাইনি নাকি আল্লাহ জানে। মাইকর আওয়াজ মনে কয় হুন্ডা না। ওই থেকে একজন আল্লাহর বন্দে হাত তুলোকা, যুবক একজনে হাত তুলো। আমরা সারাই মিলিয়ে দোয়া করবো আল্লাহ তোমার জোয়ানকির মধ্যে বরকত দিব। হ্যাঁ, বরুণার ফির সাহেব হুজুরে দোয়া করবা, মুফতি সাহেব হুজুরে দোয়া করবা। জি, কোন গ্রাম? ইলিয়াস আহমদ ফিল্লা খান্দি। ইলিয়াস আহমদ ফিলিয়া খান্দি 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জোয়ানকির মধ্যে বরকত দাও, মাল আওলাদ বরকত দাও। আয় আল্লাহ খানদান ওলি পয়দা করে দাও, সমস্ত মুর্তে গানটে মাফ করে দাও। সবে আমিন কই। কয়টা রইছে হুজুর? আমার এক বন্ধু আলম আহমদ ফিল্লা খান্দি 1000 টাকা। 8000 টাকা হইছে। আপনার বন্ধু আলম আহমদ ফিল্লা খান্দি। আলম আহমদ সাহেব ফিল্লা খান্দি 9 নম্বর 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হায়াত পুরা ফরমাও 10। এখন তো ভাই তাকি একজন মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? জি, আলিম আহমদ দৌলতপুর। হালিম আহমদ সাহেব দৌলতপুর 10 নম্বর 1000। নারে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার যে বন্দায় 10 নম্বর 1000 ফুরাইছেন, আল্লাহ আমরা সব রে কিয়ামতের মাঠে আশারাই মুবাশশিরা সাহাবায়ে কেরামগুলোর লগে হাসর করিয়া সবে আমিন কই। আপনারা আসেননি? খেয়ে থাকবে একবার হাত তুলিয়ে, 2 হাত তুলুকা, 2 হাত। আল্লাহ আপনি আমরা আওয়া বুয়া হুনা সব তারে কবুল ফরমাও। ওর ডাইনাত খান পকেটে ঢুকাও। আর একবারে যখন নগদ যা আছে 1000 টাকা 1 খান লুট আল্লাহর কোনো বন্দায় নগদ ফাললে দেউকা। 500 টাকা 1 খান লুট আল্লাহর কোনো বন্দায় নগদ থাকলে দেউকা। জলদি জলদি ছাত্রী বেড়োকা, আপনি ছাত্রী বেড়োকা। জলদি 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 ঢুকুকা, জলদি ঢুকুকা। কেউ খালি যাইবা না, কেউ খালি যাইবা না। প্রত্যেকে পকেটে হাত দেউকা। ওই এক বাচ্চাকে 10 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। জমি হায়াত ফুরা ফরমা। জলদি জলদি দেউকা, জলদি জলদি দেউকা। আল্লাহ আজকের এই মুবারক মাহফিলের আরম্ভ থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার কুদরতি খাজানাত থাকি আয় আল্লাহ আপনি নুসরত আর ইমদাদ ফরমাও। আল্লাহ আজকের অতিথি মেহমান হলরে আয় আল্লাহ সহি সালামত এই মাহফিল পর্যন্ত আইবার তৌফিক দাও। আয় আল্লাহ যারা এই মাহফিল আরম্ভ থেকে শেষ পর্যন্ত আল্লাহ ওই মুরব্বী কিছু টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। যারা বাস দিয়া হ্যাঁ, ফখরুল ইসলাম সাহেব দৌলতপুর 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হায়াত ফুরা ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা খুশনসিব শাহগরি জামিয়া মুহাম্মদিয়ার সুনামধন্য মুহতামিম শাহগরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার তালিম মুরব্বী ফজিলাতুল শেখ হযরত মাওলানা মাসুক আহমদ দামাত বারাকাতুহু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জটিগঞ্জের সূর্য সন্তান লামাগাম টাইটেল মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুহু মওজুদ। আপনারা খুশির সংবাদ, বরুণার মুফতি সাহেব হুজুর আমরার পাশাপাশি খালিগঞ্জ ক্রস করে নিয়েছেন। ইনশাআল্লাহ হুজুর আইবা, খানা খাইয়া স্টেজ আইবা। আর আমার মুহতামিম সাহেব হুজুর এটা শুকরিয়া আদায় করতাম। হয়তো এটা আপনারা সামনে মাটি কোয়ার কোনো সুযোগ হইল না, হলে নিজের হাত দিয়ে মেহনত করি আপনার কাছে পৌঁছাইছেন। তার বুয়া থেকে আরো বেশি আমার মায়া করেন। হুজুরের শেষ জিন্দগি আল্লাহ আওলাদ দান করছেন, এই বুয়া থেকে আমার লোকে মায়া বেশি। আর আমি তো খুব বেশি বেমার থাকতাম, তো হুজুর গেলে আমার মাথা দিয়ে আপনি আপনার বেমার করে দিত। আমি আমার উস্তাদ আমি হয়েছেন ফখর করিয়া আমার উস্তাদ যে মানুষ বানাইয়া আপনারা সামনে দিচ্ছেন, তাই আপনারা সামনে হাজির। আমার সাথী মাদ্রাসা নাজিলে তালিমাত হযরত মাওলানা সুলতান আহমদ দামাত বারাকাতুহু হুজুরের অসংখ্য মেহনত আমার পিছনে। হুজুরের তো শিলাঞ্চল আর দান হাতে আমার দেওবন্দি হুজুর তার নিজ হাত দিয়ে আমরা লেখাই গেছেন। আমার বিশেষ করে মেহনত করছেন হুজুরও আমরা মাঝে মজুদ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ শুক্রিয়া আদায় করি। আর যদি টাইম না মেহনত করতাম তাহলে আপনারা এই আইটেম করলাম না, হলে আর এই খেদমত করতাম করলাম না। আমার উস্তাদের শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সন্ধ্যা আপনারা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল